একদল পুলিশের সামনে নিরস্ত্র দুই তরুণ বন্দুক তাক করে একজনের দিকে গুলি ছুটছে এক পুলিশ কর্মকর্তা। গুলিবিদ্ধ তরুণকে টেনে সরিয়ে নেয়ার চেষ্টা করছিল তারই বন্ধু, সেখানেও গুলি। শেষ পর্যন্ত না পেরে বেঁচে যাওয়া তরুণ দৌড়ে পালিয়ে যায়। বন্ধুকে রক্ষা করতে না পারার কষ্ট তাড়িয়ে বেড়ায় রাহাতকে। প্রথমে তাইম দৌড় দেওয়ার পরই দেখি জন তাইমকে শুট করছে দুইটা শটগান থেকে তাইমকে দুইটা গুলি করা হয়। তাইম যখন পড়ে যায় তাই ওই জায়গাটা থেকে আমি তাইমকে পিছন থেকে গিয়ে ধরি। ওই অবস্থায় পুলিশ অজস্রভাবে আবার ফায়ার করলো। তাই ফায়ার করা অবস্থায় তখন আমার পায়ে একটা গুলি লাগে। তাই ওই মুহূর্তে আমি ফিল করতে পারি নাই, বা ওই মুহূর্তে আমি অনুভূতি মানে কি লাগছে আমার পায়ে ওইটা আমি বুঝতে পারিনি। যখন তাইমকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি তখন তাইমের মানে এটা দীর্ঘ শ্বাস বা তার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ওইরকম অবস্থা, যেহেতু একটা মানুষের পিছন থেকে বুলেটটা ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেছে। তা তাইম তখন বলতেছে, ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তাই ওই জায়গাটা থেকে তাকে আর ওই সময়টাতে তাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা, যেহেতু তার পুরো শরীরটা ছেড়ে দিয়েছে বা আমারও পায়ে তীব্র যন্ত্রণা একটা ফিল হচ্ছিল, ওই জায়গাটা থেকে তাকে আমি ছেড়ে পিছনের দিকে দৌড় দিই। যখন আমি দৌড় দিই তখনও পুলিশ অজস্রভাবে গুলি করে, আমার দিকে গুলি করে। তাই আমার হয়তোবা একটা গুলিও আমার বডিতে লাগে নাই। পরবর্তীতে আমি স্বপ্নের গলির দিকে যখন মুভমেন্ট করি আমি ওখানে পড়ে যাই। তারপরে পড়ে গিয়ে অনেক জোরে মা বলে চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে তখন মনে করেন যে মানে হাত কোনোরকম হাতটা একটু ইশারা করে আমি দুইটা ছেলেকে ডাক দিয়ে বলতেছি, জন ভাই আমাকে একটু বাঁচাও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জুলাই মাসে কারফিউর প্রথম দিন রাজধানীর যাত্রাবাড়ির কাজেলায় চায়ের দোকানে বসেছিলেন তাইম এবং রাহাত সহ দুজন। সে সময় হঠাৎই পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ। ভয়ে দোকান বন্ধ করে দেয় দোকান মালিক, কিন্তু তাতেও রক্ষা হয়নি। দোকান থেকে বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকে পুলিশ। সেই দিনের প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার লিটন। চারজন দোকানের ভিতর পাঠাচ্ছিলাম, পুলিশে মনে করেন গুলি করতে করতে শনিয়াঘাট দিয়ে গেল। যাওয়ার পরে শনিয়াঘাট থেকে যাইয়া আবার একদম ব্রিগেডিয়ান আছে, পুলিশ আমার দ্বারা এগোতেছে যে ওরে নিয়ে আসা। প্লেয়ারটার গোয়ায় গেলাম, যাইয়া দেখি যে ওইখানে টাইম পড়ে রয়েছে। এটা সাড়ে খোলা, এটা গুলি খেয়েছে, এটার একটু হাসপাতালে নিতে হইব। তখন পুলিশ আমার বললো যে তোরা কি এখান থেকে যাবি না গুলি করবো। পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারায় তাইম। ঘটনার ভিডিও থাকলেও আইনগত ব্যবস্থা নিতে গিয়ে সহযোগিতা না পাওয়ার অভিযোগ পরিবারের। যাত্রাবাড়ি থানা থেকে তো দেখছে যে কারা 20 তারিখে ছিল, কারা গুল্লি মারছে, তারা তো যারা অর্ডার দিচ্ছে তারা তো জানে যে কোন কোন লোকটিরে পাঠাইছে ওই জায়গা মারার জন্য ছাত্ররা রে। তারপরেও আমরা মামলা দিলাম, মামলার পরও তো তারা ধরার একটা আছে না, ধরতেছে না। তাইমের বাবা একজন পুলিশের কর্মকর্তা, কিন্তু তারপরও তার বাবা এখন বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তার মা অশ্রুসিক্ত নয়নে একটাই প্রশ্ন রাখছেন, একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে? সেই প্রশ্নের উত্তর আমাদের অজানা। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।